গত রাতে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণের দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় ভিন্ন চিত্র। গলির মধ্যেও বাসার সামনে ময়লার স্তূপ করে রাখা হয়েছে। সিটি কর্পোরেশনের কর্মীরা তা ভ্যানে করে মূল সড়কে নিয়ে রাখছেন। আজকের দিনের মধ্যে সব বর্জ্য অপসারণ করা সম্ভব বলে দাবি করেছেন পরিচ্ছন্ন কর্মীরা। বিস্তারিত রিপোর্টটি করেছেন ইলিয়াস মাতবর। গতকাল রাতে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের হালনাগাদ তথ্য জানিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ। শুধু উত্তর সিটি নয়, গতরাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও রাতের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয়। তবে রোববার সকালে রাজধানীতে দেখা গেছে ভিন্ন চিত্র। বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণের কাজ চলমান রয়েছে। গলি এবং বাসাবাড়ির সামনে কোরবানির পশুর বর্জ্য ব্যাগ ভরে রেখে দেওয়া হয়েছে। বর্জ্যের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে এবং কিছু জায়গায় স্তূপাকারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বর্জ্য। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বলেছেন, আজকের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। 90% কাজ কাছাইলাছি আমরা, বাকি 10% আজকে কিছু পশু জমা হইতেছে, আর কিছু যদি চিপা চাপা গলির বেঁধে ছিল সেটা আমরা তুলতেছি। এখন সকাল থেকে শুরু করলাম, মোটামুটি আমাদের আর বেশি নাই, ময়লা নাই। তবে কিছু অভিযোগ থাকলেও সন্তুষ্টি প্রকাশ করেছে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। অন্যান্য বছরের চেয়ে এবছর অনেক ভালো, রাস্তাঘাট ক্লিন, ঠিক আছে, খুব ভালো কাজ করছে। কোনো বাড়িতে সামনে কোনো জায়গায় ময়লা নাই, কোনো জায়গায় কোনো রক্ত নাই, সব পরিষ্কার করে তারা নিয়ে গেছে। সিটি কর্পোরেশন আমাদের কাছে ব্লিচিং পাউডার, স্যাভলন, ব্যাগ সব সাপ্লাই দিচ্ছে, পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে। আমি পর্যাপ্ত পরিমাণ আমার এলাকার লোকজনকে আমি বিতরণ করছি। গতবারের তুলনায় এবার অনেক ভালো হয়েছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ঈদ মানে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সময়, আর এই আনন্দের টানে রাজধানীর মানুষ ছুটে গেছে নিজ নিজ গ্রামে। ফলে ঈদের ছুটিতে বদলে গেছে রাজধানীর চিরচেনা রূপ। প্রতিদিনের যানজট, কোলাহল আর মানুষের ভিড়ে স্থবির থাকা সড়কগুলোতে এখন বিরাজ করছে অচেনা এক নীরবতা। ফাঁকা রাস্তাঘাট, কমে যাওয়া যানবাহনের শব্দ এবং মানুষের উপস্থিতির অভাব মিলিয়ে যেন এক অদ্ভুত স্তব্ধতায় মোড়ানো রাজধানী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়। গণপরিবহন চলছে সীমিত আকারে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে না পারলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে রোববারও ঢাকা ছেড়েছে মানুষ। কর্মব্যস্ততার কারণে যারা ঈদের সময় রাজধানীতে থেকেছেন তারাই এখন ঢাকা ছাড়ছেন। অনেকে সরকারি ছুটি দীর্ঘ থাকা ঈদের পরেই বেড়াতে যাচ্ছেন গ্রামে কিংবা আত্মীয়ের বাসায়। আবার অনেক কর্মজীবী রাজধানীতে ফিরতে শুরু করেছেন। রাকিব হাসানের রিপোর্ট। ঈদুল আজহার দীর্ঘ ছুটি পেয়ে ভোগান্তি এড়াতে ঈদের দ্বিতীয় দিনেও নারীর টানে বাড়ি ফিরছেন অসংখ্য মানুষ। কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই ছিল ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। রাজধানীতে ঈদ উদযাপন শেষে এবার স্বজনদের সান্নিধ্য পেতে ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেকেই। ঈদের আগে প্রচুর ভিড় হয়, তো বাচ্চা নিয়ে আবার আমাদের বিড়াল আছে, ওদেরকে নিয়ে আমাদের যেতে আর কি খুব অসুবিধা হয়ে যায়, এই জন্য আমরা ঈদের পরেই যাই। মূলত কর্মব্যস্ততার কারণে যারা ঈদের সময় রাজধানীতে থেকেছেন তারাই এখন ঢাকা ছাড়ছেন। অনেকে সরকারি ছুটি দীর্ঘ থাকায় ঈদের পরেই বেড়াতে যাচ্ছেন গ্রামে কিংবা আত্মীয়ের বাসায়। ট্রেন তো নাই কোনো, ট্রেন এই যে আসছি সেই সকাল 9টা বাজে, আর এখন তো 12টা বাজে গেছে। রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্র প্রায় একই রকম। সকাল থেকেই মহাখালী বাস টার্মিনাল থেকে একে একে ছেড়ে যেতে দেখা যায় দূরপাল্লার বাসগুলো। কাউন্টারগুলোর সামনে ছিল দীর্ঘ লাইন। দীর্ঘ সময়ে দাঁড়িয়ে টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। টিকিট দিচ্ছে না, বাস আসলে দিচ্ছে। আমরা তো আরো ঘন্টা 2 আগে কাটছি এখানে, কিন্তু টিকিট তো দিচ্ছে না। এদিকে যানজটে আটকে থাকার কারণে প্রতিটি গাড়ি আসতে অতিরিক্ত 2 থেকে 3 ঘন্টা সময় বেশি লাগছে বলে জানান কাউন্টারম্যান। এগুলা আসার কথা 3 ঘন্টা পর, আসতেছে 4 ঘন্টা 5 ঘন্টা পর। তবে লোকাল বাসগুলোতে যাত্রী চাপ কিছুটা কম থাকলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বাস শ্রমিকরা বলছেন ভিন্ন কথা। ভাড়া 400 টাকা করে বলতাছে, তাও পিছনে সিট দিয়ে 466 টাকা সরকারে ভাড়া করে দিচ্ছে, চার্টার ভাড়া। যাত্রীদের অভিযোগের সততা যাচাই করতে লোকাল বাসগুলোতে অভিযান চালায় সেনাবাহিনী। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন তারা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বরিশালের গৌরনদী উপজেলার টর্কি বন্দর দক্ষিণাঞ্চলের চামড়া বেচা কেনার মোকাম হিসেবে পরিচিত। এখানকার চামড়ার ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়ার কম দাম ও চাহিদা না থাকায় বিক্রি করা নিয়ে বিপাকে পড়েছেন। এবছর সরকার চামড়ার মূল্য বৃদ্ধি করে নির্ধারণ করলেও কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় চামড়া ব্যবসায়ীরা। দর্শক প্রতিনিধি গিয়াসুদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন মিফতাক আলী।
বরিশালের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী মাদারীপুর সহ কয়েকটি জেলা থেকে গৌরনদী উপজেলার টর্কি বন্দরে গ্রাম থেকে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া ক্রয় করে এই বৃহত্তর পাইকারি মোকাবে চামড়া বিক্রি করেন। প্রতি বছর ঈদের দিনে কোরবানি পশু জবাই করার পরপরই মৌসুমী ব্যবসায়ীরা হাজির হন চামড়া কেনার জন্য। পশুর চামড়ার দাম 300 থেকে 700 টাকায় চামড়া বিক্রি হয়েছে, ছাগলের চামড়া বিক্রি হচ্ছে না। টর্কিতে চামড়া কেনার বড় মোকাম হলেও এবার ঢাকা থেকে মহাজনরা চামড়া কিনতে না আসায় ব্যবসায়ীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। সরকার যে দাম এবার নির্ধারণ করছে, যদি এই দামে চামড়া ক্রয় ট্যানারি এলাকা না করে তাইলে আমরা বাঁচতে পারবো না। ওই ন্যায্য দামটা আমাকে দেয় তাহলে হয়তো আমরা ডাইল ভাত খেয়ে উঠতাম আর কি, বেচে কিনে। আর প্রতি বছরে আমরা চামড়ায় কাঁচা চামড়ায় লস দিই। অনেক ব্যবসায়ী চামড়া ভারতে পাচার হওয়ারও আশঙ্কা করছেন। সরকার যে নির্ধারিত রেট দিছে, রেট অনুসারে আমি চামড়া কিনছি, আরো দেখি দাম কম। একটি চামড়া আমরা 300-400 টাকা লসে আমার বিক্রি করতে হয়েছে। এই যে চামড়া লবণ বাগে বস্তে আছে, লবণের এত দাম, টাকাও আমরা এখন পাই না। চামড়ার গ্যাসে অনেক সময় বমি করে দেওয়া লাগে। চামড়ার কামটা হলো খুব বিশ্রী কাজ, যে পরিশ্রম, এই হিসাবে আমাদের মজুরি হয় না। চামড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় চামড়া পচনের আশঙ্কা করছেন এসব ব্যবসায়ীরা। মিফতাক আলী, মাই টিভি। ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মায়াবী সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুদের সরব উপস্থিতিতে যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতের আঙিনা। দেশে পর্যটন শিল্পের অন্যতম নগরী কুয়াকাটার হোটেল মোটেলে রেকর্ড পরিমাণ বুকিং হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। অন্যান্য বছরের তুলনায় এবারের কুরবানির ঈদ দেশের মানুষের কাছে যেন এক অন্যরকম অনুভূতির, কারণ এবারের ঈদ আনন্দের সাথে বাড়তি আনন্দ হিসাবে যোগ হয়েছে লম্বা ছুটি। আর তাই ঈদের দ্বিতীয় দিনে দেশের পর্যটন শিল্পের অন্যতম তীর্থস্থান কুয়াকাটার সমুদ্র সৈকতে দেশি বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় পরিণত হয়েছে জনসমুদ্রে। এরকম বড় ছুটি আমরা কখনো পাই না এবং এখানে এসে অনেক ভালো লাগছে। আমরা খুব এনজয় করতেছি, উপভোগ করতেছি। আমি আমার পরিবার নিয়ে আসছি। এটা একটা টুরিস্ট প্লেস হিসেবে আমি মনে করি পারফেক্ট একটা স্থান। এখানে অবশ্য টুরিস্টরা আসলে তাদের একটা মনের ফ্রেশনেসটা তৈরি হয় এখানে আসলে। পর্যটন প্রেমীদের পদচারণায় মুখরিত এখানকার মায়াবী সাগরকন্যা খ্যাত এই সমুদ্র সৈকত যেন এবার ঈদের বাড়তি খুশি হিসাবে যোগ হয়েছে বলে মনে করছেন অনেকেই। প্রথমে আমি এখানে আসছি এবং আমার পরিবার অনেক খুশি হয়েছে, বাচ্চা অনেক আনন্দ করছে, অনেক ভালো লাগছে। সমুদ্র সৈকতে আশাতীত পর্যটক সমাগম হওয়ায় রেকর্ড পরিমাণ হোটেল মোটেল বুকিং হয়েছে বলে জানালেন কর্তৃপক্ষ। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারি বন্ধ রয়েছে লম্বা, সেই বন্ধকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে প্রায় 90% বুকিং কনফার্ম করেছি। পর্যটকদের সেবা দেওয়ার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। সমুদ্র সৈকতে ঘুরতে আসা দেশি বিদেশি পর্যটকদের যথাযথ নিরাপত্তা প্রদানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তৎপর। যতগুলি টুরিস্ট স্পট আছে প্রত্যেকটি টুরিস্ট স্পটে 24 ঘন্টা আমাদের সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি। অন্তর্বর্তী সরকার কাদের স্বার্থে নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে বলে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন তোলেন। দেশের সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে রাজধানীতে এক কর্মসূচিতে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। 13 ডিসেম্বরের পরে এই প্রশ্নটা সকলের মনে জেগেছে, কার স্বার্থে ডিসেম্বরের পরে, কোন গোষ্ঠীর স্বার্থে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল যারা আন্দোলন করেছেন, যারা শেখ হাসিনার আন্দোলনে গুম খুনের শিকার হয়েছেন, তাদের সমর্থন ডক্টর ইউনূস সাহেব পেয়েছেন। কিন্তু কোন সুতার টানে কার পরামর্শে তিনি নির্বাচন নিয়ে কেন জানি টানা হিচড়া করছেন। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন ভোট দেখতে চায় না জামায়াত ইসলামী, বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন তারা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জামায়াত আমির আরও বলেন, অন্য কোনো দেশ নির্বাচনে হস্তক্ষেপ করুক, এটা কাম্য নয়। আমরা আশা করব যে নির্বাচনের
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি।